এই ভিডিওতে আমরা এক্সপেরিমেন্ট চালাবো 12 ভোল্টের মোটরের উপর। তো আমার কাছে অল্প কিছু মোটর আছে কালেকশনে। আসলে মোটর নিয়ে আমাদের কাজগুলো একটু কমই হয়। তারপর আমি ধীরে, ধীরে 12 ভোল্টের বেশ কিছু মোটর কালেকশন করেছি। এখানে 12 ভোল্ট ছাড়াও বেশ কিছু মোটর আছে। একটা মোটর আছে 24 ভোল্টের একটা মোটর। তো আমি এগুলোকে আগে রাখছি, আপনাদের সাথে এদের পরিচয়টা করাবো। তো এই ভিডিওতে আমি আপনাদের কাছে চাইবো, তো আপনাদের একটা লাইক এম দিব, সেটা হচ্ছে 300 টি লাইক। তো আপনারা যারাই ভিডিওটি দেখছেন, তো সবাই যদি লাইকটা দিয়ে দেন তাহলে খুব দ্রুতই 300 টা লাইক হয়ে যাবে। তো আমি জানি আমার প্রিয় ভাইরা চাওয়ার মাত্রই 300 টা লাইক একদিনের মধ্যে পূরণ করে দেন। এর পূর্বেও করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের প্রতি আসলে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমার ভিডিওগুলো লম্বা হয়, অনেক বড় হয়, তারপর কষ্ট করে দেখেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই মোটরগুলো, এই যে এই সেটের যে মোটরগুলো সিলিন্ডার টাইপ, এই মোটরগুলো হচ্ছে 6 ভোল্ট থেকে 12 ভোল্টে অপারেট করা যায় এবং ছোট টাইপের মোটর। আর এই মোটরটা মূলত হচ্ছে 555 ডিসি মোটর। সো দেখতেই পাচ্ছেন 555 ডিসি মোটর মনে হয় আরেকটা ভেরিয়েন্ট আছে। সো এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট এবং এটাও 555 মোটর। সো এই দুইটা মোটরই হচ্ছে 555 মোটর এবং এগুলো আমি অনেক আগে ইউজ করতাম এবং বলেছিলাম যে আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করি যদি অতিরিক্ত হিট হয়ে যায় তার জন্য। তো এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা আছে। এই মোটরটা আসলে কোনো মডেল টডেল নাই দেখেন। তো এটা আসলে বলাও কঠিন যে এটা আসলে কি মোটর। এগুলো নরমালি হচ্ছে ফ্যানের মোটর বললে অনেক সময় পাওয়া যায়। যে পিছনের সাইডের যে শেপটা, এই শেপটার সাথে যদি মিলে তাহলে বুঝতে পারবেন এটা। আবার দেখতে একই রকম হওয়া সত্ত্বেও আসলে সব মোটর একরকম হয় না। ভিতরের যে কয়েলগুলো থাকে, কয়েল আছে মোটা তার দিয়ে করা হয়, কিছু কয়েল আছে চিকন তার দিয়ে করা হয়, যার ফলে আরপিএম ভিন্ন হয়, যার ফলে আপনার ভোল্টেজ লেভেল ভিন্ন হয়। তো আমরা এই মোটরটাকে টেস্ট করব। এই যে মোটরটা, এটা আমি একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম এবং এই 555 মোটরগুলো হচ্ছে আমি গুলিস্তান থেকে নিয়েছিলাম অনেক আগে। আর এই মোটরটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এর গায়ে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে 6 ভোল্টের মোটর বলা হয় এবং 6 ভোল্ট হলে এটা 12 ভোল্টে অপারেট হয় এবং এটার সামনে একটা মোটা একটা সফট লাগানো আছে। এই যে মোটা একটা সফট টাইপের আছে, এই ধরনের কিছু হচ্ছে প্রোপেলার বা পাখা আছে, সেটার সাথে অ্যাডজাস্ট করা যায়, সেটার জন্য এই ধরনের একটা মোটা সফট লাগানো থাকে। এগুলো হচ্ছে আপনার কোনো মডেল টলেল পাবেন না এদের, কিন্তু পিছনের দিকে দেখেন একটা অপশন আছে। এটা হচ্ছে আপনার যখন এই পাখাটাকে ডানে বামে রোটেট করার জন্য ইউজ করা হয় এবং এটা এখানে একটা গিয়ার বক্সের মতো থাকে। সেই গিয়ার বক্সটার কারণে এটা হচ্ছে রোটেট করতে পারে এবং এটা হচ্ছে নোহা ফ্যান। আমরা অনেক আগে এগুলো ইউজ করেছি, এখনো পাওয়া যায় নোহা ফ্যানগুলো। এই টাইপের যে ফ্যানগুলো আছে সেই ধরনের ফ্যানগুলোর ভিতরে হচ্ছে 12 ভোল্টের এই মোটরগুলো ব্যবহার করা হয়। তো এই মোটরগুলো খুবই ভালো, আমরা এগুলোরও টেস্ট করব। সেম টাইপেরই কিন্তু এটা এক একটা এক এক সময় এক এক জায়গা থেকে কালেক্ট হয়েছে। সো এটাও দেখতে পাচ্ছেন, কিন্তু এটার গিয়ারটা একটু অন্যরকম, তবে একই টাইপের। এটা হচ্ছে 24 ভোল্টের। সো এটা আমাদের দরকার নাই, কিন্তু দেখেন দেখতে সিমিলার, একদম সেম টু সেম, কিন্তু একটা হচ্ছে 12 ভোল্টের আর একটা 24 ভোল্টের। এটার ভিতরে হচ্ছে কয়েলের সংখ্যা কম বেশির উপরে হচ্ছে ভোল্টেজটা কম বেশি হয়। আর এই মোটরটা হচ্ছে লং সফটের। তো এটা দেখেন, এটা একটু ব্যতিক্রম, অনেক লম্বা এই সফটটা এবং এই পিছনে দেখেন ঠিক একই রকম গিয়ার আছে। সো আপনি এটা দিয়ে যদি ফ্যান তৈরি করেন তাহলে গিয়ার বক্সটা লাগালে ফ্যানটাকে ডানে বামে রোটেট করাতে পারবেন। আর এইটার এই সফটের কারণে এটার প্রাইসটাও অনেক বেশি এবং এটা হচ্ছে লিজেন্ডারি মোটর। এটা অনেকেই চিনবেন, এটার গায়ে লেখা থাকে 775 মোটর এবং এই লিজেন্ডারি মোটরের আবার বহুত কাহিনী আছে, সেগুলো নিয়ে না হয় আমরা একটা সেপারেট ভিডিও করে আলোচনা করব যে এই লিজেন্ডারি মোটরের এই যে বেয়ারিং আসলে কোনটা কয়টা বেয়ারিং হয়, একটা দুইটা বেয়ারিং, বিভিন্ন টাইপের গবেষণা আছে। সো যাই হোক, আমরা বেসিক্যালি আজকে জাস্ট এটা লোড টেস্ট করব যে এগুলো আসলে কিরকম লোড নেয় এবং প্রাইজের বিষয়টা একটু বলে দেই। সো এইগুলোর প্রাইস আমার এখন মনে নাই, এগুলো অনেক আগের, দেখতে পাচ্ছেন পুরাতন হয়ে গেছে, অনেক বছর আগের কেনা। তো এগুলো আমি যদি পাই বাই লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আর এই মোটরটা আমি 30 টাকা দিয়ে কিনেছি, জাস্ট অনলি 30 টাকা। আর এই মোটরগুলো হচ্ছে আপনার 170 থেকে 60 টাকা দামের মধ্যে হচ্ছে দারাজে পাবেন, কিন্তু লোকালি এই মোটরগুলোর প্রাইস হচ্ছে আপনার 80 থেকে 90 টাকা বা 100 টাকা এরকম। কিন্তু দারাজ বা অন্যান্য অনলাইন শপে যখন গরম বাড়ে, মানুষ ফ্যান টেন নষ্ট হয়, তো তখন এই মোটরগুলোর দামও বেড়ে যায়। এই মোটরগুলো হচ্ছে আপনারা এখন অনলাইন শপে 150 থেকে 170 টাকার মধ্যে পেয়ে যাবে। আর অফলাইনে যদি গুলিস্তান নবাবপুর খুঁজেন তাহলে 90 থেকে 100 টাকার দামের মধ্যে, এমনকি এর কমও পেতে পারেন। এই মোটরটা হচ্ছে আমি দারাজ থেকেই নিয়েছি। দারাজ থেকে হচ্ছে এই মোটরটার দাম রাখা হয়েছে 350 টাকা এবং প্রচুর গরমের মধ্যে কিনা হয়েছে। সো এই যে গত গরমটা যে গেল কিছুদিন আগে, তখন হচ্ছে এটাকে আমি 350 টাকা দিয়ে কিনেছি। এরকম দুইটা মোটর নিয়েছি, 700 টাকা এবং কুরিয়ার চার্জ তো আছেই। সো এখন বর্তমান দাম কিরকম যদি আমি পাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই 775 মোটরের দামের অনেক ভেরিয়েন্ট হয়, সিঙ্গেল বেয়ারিং, ডাবল বেয়ারিং
এবং এদেরও অনেক কোয়ালিটি আছে, সেই অনুযায়ী দাম হয়। আমি এই মোটরটা মেবি কিনেছিলাম ৩৫০ টাকা দিয়ে, এখন কত দাম আমার মনে নেই, এবং এটা আমি কিনেছি প্রায় ১-১.৫ বছর আগে। তো আমি দারাজে যদি পাই অবশ্যই আমি এই মোটরটার লিঙ্কও আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা এখন একে একে ঝটপট এদের নো লোড অর্থাৎ পাখা ছাড়া আমরা একটা টেস্ট করব, এবং এই মোটরটার আমরা পাখা দিয়ে টেস্ট করতে পারবো না, পাখা ছাড়াই টেস্ট করব, কেননা এটার পাখার যে সফট এই অনুযায়ী হচ্ছে আমার কাছে কোনো পাখা নাই। তারপরে দেখবো যদি পাখা কানেকশন করতে পারি তাহলে পাখা দিয়েও আমরা দেখবো। ওকে, তো আমরা পাখা ছাড়া প্রথম টেস্ট করব, পরে পাখা দিয়ে। অলরাইট, সো আমরা প্রথম মোটরটাকে টেস্ট করি। এটা হচ্ছে 230 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ 0.23 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের ডিসপ্লেতে এসেছে। হয়তোবা ডিসপ্লেটা আপনারা ক্লিয়ার দেখতে পাবেন না, অ্যাম্পিয়ারটা আসলে ক্লিয়ার আসে না, কিন্তু ভোল্টেজটা ক্লিয়ার দেখতে পারেন। এজন্য আমি বলে দিচ্ছি আসলে কোনটা কত অ্যাম্পিয়ার আসছে। তো ভোল্ট আমি যেহেতু সব সিমিলার দিচ্ছি তাই আমি অ্যাম্পিয়ারটা বলে দেবো। অলরাইট, পরের মোটরটা দেখা যাক। 555 মোটর, তো এটার সাথে একটা ক্যাপাসিটর এবং তার লাগানো আছে, তো আমরা এগুলো সহই কানেকশন করব। সো এই মোটরটার কিন্তু ওইরকম নয়েজ নেই, আগের মোটরটা কিন্তু ভালো নয়েজ ছিল। এটা হচ্ছে 0.03 এম্পিয়ার, সো খুবই কম। 30 মিলি এম্পিয়ার হচ্ছে এটা নিচ্ছে এই মুহূর্তে। এটাকে লোড দেওয়ার পর বোঝা যাবে যে আসলে এটার লোডটা আউটপুট এম্পিয়ারটা কিরকম নেয়। 555 মোটরটা, এটাকেও দেখি। এটা আসলে একটু নতুন, আগেরটা একটু বেশি পুরাতন। সো এটাকে আমরা দেখি সেম। এটা একটু নয়েজ করছে কিন্তু সেম এম্পিয়ার, অর্থাৎ 30 মিলি এম্পিয়ার, অর্থাৎ 30 মিলি এম্পিয়ার নিচ্ছে। আর 0.03 হচ্ছে এম্পিয়ার হিসাবে যদি আমরা বলি। ভোল্টের মোটর বলে হচ্ছে আমার কাছে বিক্রি করা হয়েছে। তো এটার প্রাইসটা অনেক বেশি রাখা হয়েছিল। সো আমরা দেখি এটারও কি অবস্থা। অনেক বেশি বলতে আমার ঠিক খেয়াল নেই, 270 টাকা না 60 টাকা। 12 ভোল্টেও খুব সুন্দর মতো চলে। সো মোটামুটি নয়েজ আছে, যে খুব বেশি না, মানে মোটর অনুযায়ী যেহেতু 12 ভোল্টের যেকোনো মোটরই আপনারা মোটামুটি নয়েজ পাবেন, সেরকমই একটা নয়েজ পাওয়া যাচ্ছে। এবং এটা হচ্ছে 280 মিলি অ্যাম্পিয়ার এই মুহূর্তে নিচ্ছে, অর্থাৎ কোনো লোড ছাড়াই এটা 280 মিলি অ্যাম্পিয়ারের মতো এম্পিয়ার নিচ্ছে। এটাকে নিয়ে আমরা প্রথমেই কথা বলেছি। এই মোটরটাকে আমরা কানেকশন দিয়ে দেখি যে নো লোড অবস্থায় কোনো পাখা ছাড়া কত হয়। সো এটা 12 ভোল্টের মোটরই, এবং দেখেন মোটরটা বড় হওয়া সত্ত্বেও এটাকে যদি স্টেবল ভাবে রাখা যায় ওইরকম একটা নয়েজ করবে না। এখন যে নয়েজটা সেটা হচ্ছে আমার হাতের মাঝে, তো এই পিছনে এটা শব্দ হচ্ছে, কিন্তু এটাকে স্টেবল ভাবে রাখলে এই নয়েজটা আসবে না। তো এটা হচ্ছে বর্তমানে 0.10 এম্পিয়ার, 100 মিলি এম্পিয়ারে হচ্ছে আমাদের এই মোটরটা নিচ্ছে। এবার টেস্ট করা যাক এই মোটরটা। সো এটা অনেক পুরাতন একটা মোটর, সেটা তারের সাথেই কানেক্ট করতে হবে। সো এটা পিছনে হচ্ছে গ্লু লাগিয়ে নিয়েছিলাম, বারবার তারটা হচ্ছে খুলে যেত এই কারণে। সো আমরা কালোর সাথে কালো। সাউন্ড নয়েজ বেশি করছে যেহেতু এটা পুরাতন মোটর, আর হচ্ছে আপনার 100 মিলি এম্পিয়ারই নিচ্ছে, অর্থাৎ 0.10 এম্পিয়ার হচ্ছে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। সো এই মোটরটা হচ্ছে নোহা ফ্যানের মোটর লাগাই। এটা হচ্ছে লং সফট মোটর, যেটার ব্ল্যাকের সাথে। সো এই মোটরগুলোর নয়েজ কাছাকাছি আমার কাছে মনে হচ্ছে, এবং আনএক্সপেক্টলি এটা মাত্র 80 মিলি এম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ 80 মিলি এম্পিয়ার নিচ্ছে। 0.08 এম্পিয়ার হচ্ছে এটা রান করছে। সো এটা খুবই কম মিলি এম্পিয়ার নিচ্ছে। সো অন্য মোটর সিমিলার দেখতে যে মোটরগুলো ছিল নোহা ফ্যানের, সো এইগুলোর তুলনায় হচ্ছে এর এম্পিয়ার রেটিংটা আমার কম মনে হচ্ছে। যে হ্যাঁ, এটা এম্পিয়ার কম নিচ্ছে কিন্তু স্পিডটা মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে। সো দেখা যাক। এখন আমরা হচ্ছে 775 মোটর এটাকে টেস্ট করব। যখন এটা স্টার্ট নিয়েছে তখন হচ্ছে 1.26 এম্পিয়ার হচ্ছে সে নিচ্ছিল, এবং স্পিডের সাথে বা এই মোটরের স্পিডের সাথে অন্য কোনো মোটরের স্পিড আপনারা তুলনাই করতে পারবেন না, কিন্তু এর এম্পিয়ারটা বেশি প্রয়োজন হচ্ছে। এবং বললাম না যে এটার আবার অনেক ভেরিয়েন্ট আছে, হয়তো আরো কিছু ভেরিয়েন্ট আছে যেগুলো এম্পিয়ারটা কম টানবে নো লোড অবস্থায়। ওকে, সো লোড দেওয়ার জন্য হচ্ছে আমি এই পাখাটা ব্যবহার করব। এটা হচ্ছে 6 ভোল্টের পাখা, বললে হচ্ছে 6 ভোল্টের ডিসি মোটরের পাখা এগুলো পাওয়া যায়, এবং এটা থেকে একটা বড় সাইজ হচ্ছে এটা 12 ভোল্টের পাখা। তো যদিও আমার কাছে এখানে অসংখ্য পাখা আছে বড় সাইজের, এগুলো দিয়ে আমরা হচ্ছে লোড টেস্ট করতে পারি। তো এতে হচ্ছে কি আমরা এম্পিয়ারটা আসলে বেশি পাবো। সো আমরা আসলে এম্পিয়ার বেশি পেলে লাভ নেই, আমরা জাস্ট মোটরগুলো কম্পেয়ার যে কোনো একটা পাখা দিয়ে করলে হয়। সো আমার কাছে বিভিন্ন টাইপের পাখা আছে, তো আমরা এগুলোকে আসলে ইউজ করব না। সো এই পাখাগুলো নিজেরাই অনেক বেশি ওয়েট হয়। তো এটা মনে রাখবেন যে পাখার ওজন যত বেশি থাকবে ওই পাখাটা কিন্তু আপনার মোটামুটি এম্পিয়ারটা বেশি নিবে, আর যে পাখার ওজন কম থাকবে সেটা এম্পিয়ারটা একটু কম নিবে। যেহেতু আমাদের ক্যামেরায় স্পেস কম, সো আমরা এই কারণে এই ছোট পাখাগুলো ব্যবহার করব। তো আমরা প্রথমে এটার সাথে আমরা এটাকে লোড দেই।
আমরা এই মোটরটাকে দেখেছিলাম। এটাকে হচ্ছে চটপট আমরা এখন একটা, একটা করে টেস্ট করে ফেলবো। কোনো লেট করব না। 2.3 অ্যাম্পিয়ার পাখা লাগানোর সাথে, সাথে এই মোটরটা। তো এটাকে আমি বলছিলাম যে আমরা খুব কম দাম দিয়ে নিয়েছিলাম। তো ২ টার ভিতর থেকে আমরা একটাকে টেস্ট করব। যেহেতু আমার ভিডিও অলমোস্ট অনেক লম্বা হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি ভিডিওকে টেনে ছোট রাখার। সো এটার পাখার গতি কম, কিন্তু এটা হচ্ছে মোটামুটি 200 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। সো এই পাওয়ারটা নিচ্ছে, কিন্তু এটার পাখার গতি খুব কম। আসলে আপনার কাছে বসে থাকলে হয়তো এই পাখার বাতাস ওইরকম একটা লাগবে না। এটা মাথায় রাখবেন যে এটার পাখার গতিটা কম, কিন্তু এটা অ্যাম্পিয়ার খুব কম নেয়। যদি আপনার এরকম কোনো জায়গায় মনে হয় যে হালকা বাতাস প্রয়োজন কিন্তু অনেক লম্বা সময় ব্যাকআপ প্রয়োজন, আপনি এটা দিয়ে ফ্যান তৈরি করতে পারেন। এবং এটার যেহেতু লং শাফট, সো এটার যে শাফট আছে এই শাফটের কারণে কোনো পাখায় আমি এর সাথে অ্যাটাচ করতে পারছি না। সো সরি। সো আমরা এটার লোড টেস্ট করতে পারলাম না, কিন্তু নরমাল টেস্ট থেকে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন যে আসলে নরমালি এটা কত মিলি অ্যাম্পিয়ার ছিল এবং লোড দিলে কত অ্যাম্পিয়ারের মতো যাবে বা মিলি অ্যাম্পিয়ার যাবে। এখন এই ৩টা মোটরে এই কাছাকাছি আসছিল, কিন্তু এটা একটু আপনার কম আসছিল। তো আমরা এটাকে বাদ দিচ্ছি কারণ এটার মধ্যে একটা লং শাফট আছে। তো আমরা এই মোটরটারও আসলে লোড টেস্ট করতে পারছি না, কারণ আমার এটার সাইজের কোনো পাখা নাই। একটা অপশন হচ্ছে এটাকে খুলে ফেলতে হবে। সো এখন খোলার ঝামেলা করব না, তবে আপনারা জাস্ট কম্পেয়ারটা অবশ্যই করতে পারবেন। সো আমরা এটাকেও বাদ দিচ্ছি। এই ২টা মোটর হচ্ছে আমরা এখন জাস্ট আউটপুটটা দিব। সো এটা কিন্তু মাথার যে সফট বা রোটর যেটাই বলেন না কেন, এটা কিন্তু কিছুটা মোটা। আমরা আগে যেগুলো ব্যবহার করছি, সো আমরা এখন এই পাখা ব্যবহার করতে পারবো না। সো এটা একটু মাথায় রাখবেন। এতক্ষণ আমরা যেগুলো ব্যবহার করেছি ছোট পাখা ছিল, সেটা বড় পাখা। সো এটার এম্পিয়ার কিছুটা বেশি আসবে, ওইগুলো কিন্তু এই বড় পাখা লাগতো না। সো এখন একটু আমাকে শক্ত করে ধরতে হতে পারে। সো এটা হচ্ছে 0.80 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের কম নিচ্ছে। সো বড় পাখা লাগানোর পরও এটা 1 অ্যাম্পিয়ারের কম। সো বুঝতেই পারছেন, এটা দিয়ে যদি আপনারা ফ্যান তৈরি করেন, সো লম্বা সময় কিন্তু ব্যাকআপ পাবেন। এই কারণে কিন্তু নোহা ফ্যানের ভিতরে এই মোটরগুলো ব্যবহার করা হয় লম্বা সময় ব্যাকআপ পাওয়ার জন্য। এখন এটাকে চেঞ্জ করে ফাইনাল যেটা আছে এটাকে দেখি। তো এটা 1.3 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়েছে। কিন্তু এটার বাতাস হচ্ছে, এটার আরপিএম অনেক বেশি। আমার এই মোটরটা থেকে এটার আরপিএম ডাবল, প্রায় অলমোস্ট ডাবল। এই যে এটা থেকে। তো আমরা একটু আগে যেটা টেস্ট করলাম না, এটা থেকে এটা হচ্ছে আরপিএম সম্পূর্ণ ডাবল। সো আমি এই মোটরটা ওই যে বললাম না যে দারাজ থেকে যদি কিনেন তাহলে ৳১৭০ র মধ্যে পাবেন। সো আর এটা হচ্ছে আপনার নোহা ফ্যানের যে মোটরগুলো, অর্থাৎ ছোট মোটর ফ্যানের যে মোটরগুলো থাকে সেই মোটরগুলো, এই মোটরগুলো দিয়ে যদি আমরা ফ্যান তৈরি করি, সো অনায়াসে আমরা অনেক লম্বা সময় ব্যাকআপ পাবো। যেহেতু 12 ভোল্টের 1.3 অ্যাম্পিয়ার, সো আহামরি সে যে অ্যাম্পিয়ার নিচ্ছে তা কিন্তু নয়। এরকম বড় একটা পাখা এবং বেশ ভালো বাতাস। আপনি যদি এটার এম্পিয়ারটাকে কমানোর জন্য ভোল্টেজ লেভেলটা কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অনেক লম্বা সময়, এই কারণে ২ টাই স্পিড লেভেল থাকে নোহা ফ্যানে। সো আপনি যদি এটার মধ্যে একটি ভালো একটা স্পিড কন্ট্রোলার ব্যবহার করে দেন, এটার যে গতিটাকে কমিয়ে যদি আপনি ব্যবহার করেন, অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন। সো আমি রিকমেন্ড করব যদি আপনার ফ্যান তৈরি করেন, এই মোটরটা দিয়ে করেন। সো মার্কেটে যদি পান এটাকে নেন। গিয়ে বলবেন নোহা ফ্যানের মোটর দেন বা অসিলেশন ফ্যানের মোটর যদি থাকে সেটা দেন, তাহলে হচ্ছে আপনাদেরকে এই মোটরটাই কিন্তু দিবে। সো এটা নরমালি হচ্ছে অসিলেশন ফ্যানের মোটর বা নোহা ফ্যানের মোটর বললে এই মোটরটা দেওয়া হয়। ওকে, সো এখন ৭৭৫ মোটরকে কি করা যায়? এর তো আসলে লোড টেস্ট করার মতো কোনো অপশন আমার কাছে নাই যে এটার সাথে কোনো পাখাই আমি কানেকশন করতে পারছি না। সো একটা অপশন ছিল গ্লু দিয়ে হচ্ছে লাগিয়ে নেওয়া যায়, কিন্তু আসলে ওইটা কোনো ক্যাপাবল হবে না। সো আমরা জাস্ট ছোট্ট করে একটা টেস্ট করি। সেটা হচ্ছে আমরা হাত দিয়ে যদি এটার একটু প্রেশার দিয়ে রাখি, এটা অলমোস্ট ২ অ্যাম্পিয়ার ৩ অ্যাম্পিয়ার উঠে যায়। অর্থাৎ এটা দিয়ে আপনি ফ্যান তৈরি করার আমি রিকমেন্ড করব না। সো অনেকে হয়তোবা বলতে পারেন যে ভাইয়া ৭৭৫ মোটরের আসলে এটা লোড টেস্টটা দেখার দরকার ছিল। সো এটা লোড টেস্ট দিলে আসলে এটার সাথে পাখা লাগালে এটা অনেক বেশি অ্যাম্পিয়ার নিবে। আপনার ১২ ভোল্টের যদি আমরা এরকম ছোট ব্যাটারি ব্যবহার করতে চাই, এই ব্যাটারিগুলো লিড এসিড বা আমরা যেই ব্যাটারি ব্যবহার করি কিনা ৭, ৮, ১০, ১৫ অ্যাম্পিয়ারের, তো সেগুলো লাগালে দেখবেন যে এই যে এম্পিয়ার লস করবে সেটা আপনার পোষাবে না। এটলিস্ট ফ্যানের জন্য না। এগুলো না আসলে ফ্যানের জন্য ৭৭৫ মোটর কোনোভাবেই ক্যাপাবল না, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন থেকে মনে হয়। সো ফ্যান তৈরি করতে পারেন যে জায়গায় আপনার অফুরন্ত আপনি হয়তো এসি থেকে কনভার্ট করে ১২ ভোল্ট তৈরি করেছেন, সে জায়গায় আপনার প্রচুর বাতাস দরকার, প্রচুর গতি দরকার। সেই জায়গায় আপনি এই মোটরটা ব্যবহার করতে পারেন। কিন্তু এটার ক্যাপাবিলিটি অন্যান্য কাজের জন্য। সো আপনারা এই অসিলেশন ফ্যানের মোটর দিয়ে ১২ ভোল্টের ফ্যান তৈরি করুন এবং অনায়াসে লম্বা সময় ব্যাকআপ পাবেন এবং ইউজ করে মজা পাবেন। সো যারা ইউজ করেছেন তারা একটু কমেন্ট সেকশনে লিখবেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে
আপনারা কমেন্টে লিখবেন। এই প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এই অসিলেশন ফ্যান একটা নিজেরা তৈরি করা যায় কিনা এই মোটরটা দিয়ে? যেহেতু এম্পিয়ার কম নিচ্ছে। সো আমরা এটাকে দিয়ে একটা ফ্যান ডিজাইন বা একটা ফ্যান তৈরি করলে কিরকম হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মাঝে, মাঝে চেষ্টা করবেন প্রিয় ভাইরা ভিডিওগুলো একটু শেয়ার করার যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওগুলো পৌঁছায়। আর আপনারা অনেকেই আছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। পাশের যে লাল বাটনটি আছে সেটিকে কালো করে দিবেন এবং পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।